বাড়ির অঙ্কগুলো পড়েছিলে? কি? বাড়ির অঙ্কগুলো পড়েছিলে আগের দিনে যে কাজগুলো দিয়েছিলাম? এই কাজগুলো 8 দাগ কত দাগ পর্যন্ত হয়েছিল? এই আটের অঙ্কটা দাগ। হয়ে গেছে তাই তো? 7টা হয়ে হ্যাঁ, গিয়েছিল। 8 দাগ তাই হ্যাঁ, না? 8 দাগে কি ছিল বলো তো? 8 দাগের এইটা ছিল, হিন্টস দিয়েছিলাম আমি তাই না? হ্যাঁ, হ্যাঁ। চলো 8 দাগটা করা হোক। তাহলে আমরা কি করছি? 8 দাগেরটা এটা মুছে দিয়ে 8 দাগে চলো। 8 দাগেরটা বাড়ির কাজ করেছিলে? চলো 8 দাগের অঙ্কটা কি বলছে? তাহলে প্রথমে আছে কত মানে a টু দি পাওয়ার 6 আছে তাই না? আর a টু হ্যাঁ, দি পাওয়ার 6 টা কি আমি কি লিখছি? a a স্কয়ার তার হোল কিউব। ঠিক আছে? লাগা দিতে পারে তো? আচ্ছা এবার কি হুম, করলাম, আমি এই জায়গাটা ফাঁকা রেখে দিলাম। কি হবে আমি জানি না, ফাঁকা রাখছি। ঠিক আছে? তারপরে দেখো 125 আছে, সেটাকে আমি 5 এর কিউব লিখলাম। ঠিক আছে? এরপরে সূত্র অনুযায়ী কি ছিল? মাইনাস 3 এ মানে কত এ স্কয়ার ইন্টু বি কত জানেনি, আর সি আছে কত 5, তাই হাই, না? হ্যাঁ, এবারে আমাকে এটাকে ম্যানেজ করতে হবে যে কিভাবে মাইনাস 18 এ কিউব হয়, মাইনাস 18 এ কিউব কিভাবে হয়, তাই তো? তাহলে মাইনাস 18 এ কিউব আমি কিভাবে তৈরি করব? এখানেই বি এর মানটা বসিয়ে এই জায়গাটায় আর এই জায়গাটায়, এই দুটো জায়গায় বি এর মান বসিয়ে আমি কিভাবে 18 এ কিউবটাকে ম্যানেজ করব। এখন দেখো যদি এই জায়গাটায় একটা এ কিউব বসাই, এখানে যদি একটা এ কিউব বসাই, তাহলে এখানটাও একটা এ বসবে। তার মানে কত হুম, ঘন্টা হবে? 3 এ কিউব হবে, আর এখানটায় হুম, একটা এ কিউব হবে, তাই না? তাহলে হচ্ছে মাইনাস 3 এ কিউব, আর এখানটা হচ্ছে তোমার প্লাস এ কিউব হবে না? আমি আগের দিন হিন্টস দিয়েছিলাম কত বসালে হবে বলো তো? 3 বসালে হবে বলেছিলাম তাই না? যদি দেখো এটাই 3 এ বসাই আমি, তার যদি হোল কিউব করি, 3 এ হোল কিউব করছি, তাহলে এখানটা কত 27, আর এখানটা বসাচ্ছি কত 3 এ বসালাম। ঠিক আছে? তাহলে এবার এই জায়গাটা একটুখানি ক্যালকুলেশন করো। দেখো আমি সাইডে ক্যালকুলেশন করছি। এইটা মানে কত? 3 এ হোল কিউব মানে কত দাঁড়াচ্ছে তোমার? 27, তাই না? 27 এ কিউব দাঁড়াচ্ছে। আর এখানে এই পোরশনটা কত দাঁড়াচ্ছে? মাইনাস 3 তিরিকে 9, তাহলে মাইনাস 9, আচ্ছা 9 আর 45, তাই না? তাহলে মাইনাস 45 এ কিউব, হ্যাঁ কি না? এই পোরশনটা, হ্যাঁ কি না? তাহলে এই দুটো ক্যালকুলেশন করো, দেখো সেই মাইনাস 18ই হবে, হ্যাঁ কি না? তাহলে 3 টা আগে মাইনাস দিলে না, যেন মাইনাস 18 ছিল তো কোনটা? উপরে, উপরের মাইনাস 18 ছিল। হ্যাঁ, তো এই তো এই মাইনাস সূত্রের মাইনাসের জন্য এই জায়গাটা মাইনাস আছে তো, এই তো এই দিকের এই যে 3 এ কিউব এখানে মাইনাস ছিল। এখানে মাইনাস হবে, এটা বি তো ধরেছি, এই দুটো মিলিয়ে এই, হ্যাঁ এ কিউ প্লাস বি প্লাস সি কিউ, এই জায়গাটায় এই বি কিউব আর এই বি, এই দুটো মিলিয়ে আমার মাইনাস 18 একুশটা ম্যাচ করতে হবে, বুঝা গেল কি বলেছি? তাহলে এবার এটা হয়ে গেল, তাহলে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3ab, তাহলে সূত্র কি হবে? সূত্র হবে a, বলো, প্লাস এ স্কয়ার প্লাস b বি স্কয়ার প্লাস প্লাস c ইনটু, এবার বলো a স্কয়ার, a স্কয়ার মানে a স্কয়ার, a স্কয়ার তারপরে প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 3a তার হোল স্কয়ার প্লাস সি স্কয়ার, সি স্কয়ার মানে 5 এর স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এবি, এ মানে কি এ স্কয়ার ইনটু বি মানে কত 3a, মাইনাস এবি মাইনাস বিসি, বিসি মানে কত 3a হচ্ছে বি 5, আর সি এর মান 5, 5 মাইনাস সিএ 5 সি ইনটু সি কত সি সিএ, এ মানে হচ্ছে এ এ স্কয়ার, হলো সমান সমান, তাহলে কত এ স্কয়ার প্লাস
3a প্লাস 5 এটা থেকে গেল। এখানে কি দাঁড়াচ্ছে a স্কয়ার এর স্কয়ার, তার মানে কত a টু দি পাওয়ার 4, a স্কয়ার এর স্কয়ার মানে a টু দি পাওয়ার 4 প্লাস এটা কত হচ্ছে 3 স্কয়ার করলে 9 হয়, তাহলে 9 স্কয়ার তো 5 এর স্কয়ার করলে 5 5 25 স্কয়ার মাইনাস এটা করলে কত হচ্ছে দেখো 3a কিউব, 3a কিউব এটা করলে কত হচ্ছে মাইনাস 15a, তাই না? আর এটা কত হচ্ছে মাইনাস 15 সরি মাইনাস 5 স্কয়ার। ওকে, দেখো এখানে একটা স্কয়ারের টার্ম আছে, এখানে একটা স্কয়ারের টার্ম আছে, দুটো ক্যালকুলেশন করে দেবো আমরা, আর কিছু নেই। তাহলে কি করছি আমরা, তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 3a প্লাস 5 এটা বসে গেল। আর কি আছে a টু দি পাওয়ার 4 আগে লিখলাম, তারপরে a কিউবটা লিখছি মাইনাস 3a কিউব, তারপরে স্কয়ারের টার্ম দেখো 9টা প্লাসে আছে আর 5টা মাইনাসে আছে, তাহলে কত প্লাস 9 মাইনাস 5 তাহলে কত প্লাস 4, তাহলে প্লাস 4a স্কয়ার। এবার তো এর পার্টটা লিখছি, এর পার্টটা দেখো এইটা, তাহলে মাইনাস 15a, তারপর লিখছি ধ্রুবক পার্ট এ ছাড়া পার্ট, তাহলে কত আছে প্লাস 25 প্লাস 25 দেখো। ওকে, এই হচ্ছে অ্যানসার। উত্তরটা দেখো একবার, উত্তরটা দেখো একবার। তা 25টা লাস্টে করে দিবে। হ্যাঁ, আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই, আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই। হয়েছে? হ্যাঁ ঠিক আছে, হয়েছে তো? হ্যাঁ ঠিক আছে। আকাশ আসেনি? হ্যাঁ আকাশ বলছো? হ্যাঁ আকাশ আসেনি? না, এর আকাশ আসে না। চলো পরের অঙ্কটা কি ছিল, 9 দাগের অঙ্কটা হিন্টস দেওয়া ছিল আমাদের কি ছিল, যে আচ্ছা আমি করে দিচ্ছি দেখো। পরের অঙ্কটা চেষ্টা করেছিল কি, পরের অঙ্কটা কি চেষ্টা করেছিলে? না করিনি। আচ্ছা দেখো, এটাকে আমি কি করছি দেখো, এইটাকে আমি লিখতে পারি p ইনটু কিউ মাইনাস আর তার হোল কিউব লিখতে পারি। হ্যাঁ, এটাকে লিখতে পারি কিউ ইনটু আর মাইনাস পি তার হোল কিউব লিখতে পারি, প্লাস আর ইনটু পি মাইনাস কিউ তার হোল কিউব লিখতে পারি। হ্যাঁ কি না, লিখতে পারি তো? হ্যাঁ হ্যাঁ এবার এখন দেখো, তাহলে এখন আমি কি করছি, এখন কি করছি দেখো পি ইনটু কিউ মাইনাস আর প্লাস কিউ ইনটু আর মাইনাস পি প্লাস পি মাইনাস সরি আর ইনটু পি মাইনাস কিউ, এটা গুণ যোগ করে দেখছি কত হয় দেখো। এটা সমান সমান তাহলে কি লিখতে পারি আমরা, হ্যাঁ পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস আর পি মাইনাস কিউ আর। হ্যাঁ কিনা, তাই তো? তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো, দেখো এই কোথা কোথা কাটছে দেখো, এই পি আর পি কিউ প্লাসে আছে আর এখানে এই পি কিউ মাইনাসে আছে, কেটে গেল। এই পি আর মাইনাসে আছে, এই কোথায় পি আর, এই দেখো এই পি আর প্লাসে আছে, কেটে গেল। এই কিউ আর প্লাসে আছে, এই কিউ আর মাইনাসে আছে, কেটে গেল। তাহলে সমান সমান তার মানে কি হলো, আমার একটা সূত্র ছিল মনে আছে তো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, হ্যাঁ মাইনাস হবে না, ইকুয়াল টু 3 এবিসি হয় কখন, যখন a প্লাস b
প্লাস সি ইকুয়ালস টু 0 হয়, তাই না? বি। এটা হলো হ্যাঁ হয়তো। হ্যাঁ তাহলে হুম আমি এইটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, তাহলে এখানটা কি আছে? এ কিউব, এটা বি কিউব, এটা সি কিউব, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে কত হবে? 3abc হবে সূত্র। কারণ বলতো এই এ, এই বি, এই সি তিনজনের যোগফল a প্লাস বি প্লাস সি, এটা 0 আসছে, হ্যাঁ কি না? 0 আসছে তো। তাহলে 0 আসলে এটা 0 হয়ে যাবে। তাহলে অতএব আমরা লিখব, অতএব হুম p মাইনাস কিউ আর, এটা ফের একবার লিখতে হবে, কিছু করার নেই, হোল কিউ প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি তার হোল কিউ প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ তার হোল কিউ ইকুয়ালস টু কি লিখবো তাহলে আমরা? তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তার মানে 3abc, তাহলে 3 ইন্টু পি ইন্টু কিউ মাইনাস q minus r into q into r minus p into r into p minus q, ওকে? তাহলে সমান সমান কি দাঁড়ালো? কি দাঁড়ালো বলো? 3p q r, এটা একসঙ্গে নিলাম, 3p এই q এই r এক জায়গায় নিয়ে নিলাম, 3p q r into এই অতএবের জায়গায় হ্যাঁ হ্যাঁ এই অতএবের পি পি ব্র্যাকেট কিউ মাইনাস আর হোল কিউ প্লাস এটা কি 2? 2 নয়, কোথায়? দাদা কোন নম্বর লাইনটা বলছো বলো তো? এইটা? না না তার উপরেরটা। তার উপরে? হ্যাঁ এইটা। এটা কিউ গো, কিউ কিউ না কিউ। এই ওর পাশে এই অতএবের তার পরেরটা। এটা আমি লাইন নাম্বার বলছি, দেখো 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন, কোন লাইনটা কথা এক বলছো নম্বর বলো? এক নম্বর লাইনটা। এবার 1 নম্বরের কোন পার্টটা বলো? এই পার্টটা? এই তার পরেরটা। এইটা? হ্যাঁ হ্যাঁ এটা কিউ, হ্যাঁ কিউ কিউ ওরকম হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হলো? তাহলে এবার আমরা যেটা হুম করছিলাম 3 ইনটু পি কিউ আর, 3 ইনটু এই তো এক জায়গায় গেলাম, গুণ আছে কিউ আর, তাহলে এই কিউ আর এগুলো সব কিউ, দুই নেই, হ্যাঁ দুই নেই, সব কিউ, বুঝলে? আর মাইনাস পি, এটা পি মাইনাস কিউ গেল, এটা আর মাইনাস পি গেল, আর পড়ে আছে পি মাইনাস কিউ। এই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো এটা উত্তর। দেখো উত্তর পেয়েছে? আসতে চলো চলো পরের অঙ্কটা, চলো পরের অঙ্কটা, কথা কম, পরের অঙ্কটা কি আছে? পরের অঙ্কটা তো হিন্টস দিয়েছিলাম, তো করনি? সব অঙ্কগুলো তো হিন্টস দেওয়া ছিল। পুরো কি করে দিচ্ছে বুঝছে। হলো? চলো পরের অঙ্কটা কি আছে? 10 এর অঙ্কটা কি বলেছে? বলেছে যে পি কিউ, আমি কি করছি দেখো, পি কিউ প্লাস 1/p তার কিউব প্লাস, তারপরে কি আছে দেখো, 26টাকে আমি ভাঙছি কিভাবে না, 27 মাইনাস 1 বাই 27। দেখো 26টাকে ভাঙলাম, কিভাবে ভাঙলাম? 26 ইকুয়ালস টু কি নিলাম? 27 মাইনাস 1 ইকুয়ালস টু 26, তাহলে 26 বাই 27, এটা হয়ে গেল 27 মাইনাস 1 বাই 26। বোঝা গেছে? এটা 25 প্লাস 1 করা যাবে। হ্যাঁ 25 প্লাস 1 ও করা যেত, ভেরি গুড কোশ্চেন। এর শুধু বোঝা গেছে কি করেছি? আমাদের আসিফ একটা ভালো কোশ্চেন করেছে, দাদা এটা 26টা 25 প্লাস 1 ও করা যেত, তাহলে এটা কেন লিখলাম না আমরা 27 মাইনাস 1 কেন লিখলাম? কোশ্চেনটা হ্যাঁ বোঝা হ্যাঁ গেছে সুদীপ? হ্যাঁ হ্যাঁ তাই না? ওটা তো হ্যাঁ লিখতে পারি আমরা যে 25 হ্যাঁ প্লাস 1 তো লিখলেও তো হতো, কেন? আমরা এটা কিউবের অঙ্ক করছি, দেখো 27টা হচ্ছে 3 এর কিউব লিখতে পারবো, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে আমি কি 25 কে কিছুর কিউব লিখতে পারবো? স্কয়ার কত কিউব? স্কয়ার হবে, 25 সমান 5 এর স্কয়ার হবে, কিন্তু কিউব কি লিখতে পারবো? হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ যেহেতু কিউব দিয়ে অঙ্কগুলো করবো আমরা, ওই জন্য কিউবের মানে কাছাকাছি যে কিউব আছে সেইটা নেব। 26 এর কাছে কিউব কি 27 আছে, 26 এর কাছে ঘন সংখ্যা কোনটা? ঠিক আছে,
27 27। আর তাহলে কি হবে, তাহলে আমরা এটাকে কি করছি দেখো, করছি সমান সমান পি কিউ প্লাস 1/পি কিউ ই প্লাস, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও, চলো তাহলে কি হবে, আর তাহলে এটা কি করলাম, পি কিউ প্লাস 1/পি কিউ, তাহলে এইটাকে আমি লিখছি দেখো 27 মানে কত, এই 27 দাঁড়াও, 27/27 মাইনাস 1/27, এটা লিখতে পারি। সূত্রটা কি, যদি a প্লাস, ধরো যদি a মাইনাস b বাই যদি c হয়, আমরা লিখতে পারি কি a বাই c মাইনাস b বাই c। বোঝা গেল, এইটা হচ্ছে সূত্র আমাদের, যে a মাইনাস b যদি থাকে, a মাইনাস b বাই যদি c থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো, a বাই c মাইনাস b বাই c। ঠিক একই ভাবে তাহলে এটা 27 মাইনাস 1 আছে, তাহলে 27/27 মাইনাস 27। এবার আমি কি করছি দেখো, কাছাকাছি লিখছি, তাহলে পি কিউ প্লাস 1/পি কিউ প্লাস এই 27টাকে লিখছি, এই 27টাকে লিখছি আমি এইটাকে আগে নিচ্ছি, দেখো এই পোরশনটাকে আমি আগে নিচ্ছি, কি লিখছি, মাইনাস 1/3 তার হোল কিউব লিখতে পারি, হ্যাঁ, আর এইটার এটা কেটে গেল কত, 1 হয় না, প্লাস 1। বোঝা গেছে, হ্যাঁ বোঝা গেছে সুদীপ, হ্যাঁ হ্যাঁ বাহ ভেরি গুড। এবার দেখো এইটাকে আমরা সাজাচ্ছি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 এবিসি আকারে সাজাবো, দেখো কিরকম সাজাচ্ছি, তাহলে এটা হচ্ছে এ কিউ প্লাস 1, এ কিউ প্লাস 1/পি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ PQ মাইনাস 3 পি মানে এ, বি মানে 1/পি, সি মানে কত, মাইনাস minus 1/3। 1 দেখো প্লাস এবার, ওয়ানটা এবার প্লাস ওয়ানটা ম্যানেজ হয়ে গেছে, দেখো এই দেখো এই মাইনাস, এই দেখো 3 এর কাছে যে মাইনাসটা আমি দেখাচ্ছি তোমাদের, ধরো এই 3 এর কাছে যে মাইনাসটা আছে এই মাইনাস, আর এখানটা এই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না, আর এখানটা হুম এই 3 আর এই 3 কেটে যাচ্ছে, আর এই পি হুম আর এই পি কেটে যাচ্ছে, হ্যাঁ কি না, হুম, তাই তো, হ্যাঁ তাহলে কত থাকছে, হ্যাঁ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর পিপি কেটে গেল 1 আর 3 3 কেটে গেল 1, তার মানে 1 প্লাস 1, এই প্লাস 1 এর সাথে ম্যানেজ হয়েছে, হুম হয়েছে, প্লাস 3 মাইনাস চলো হ্যাঁ বোঝা গেছে বোঝা গেছে, বাহ ভেরি গুড। চলো তাহলে এটা আমার কি সূত্র বললো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, সূত্র কার মনে আছে, বলো সূত্র কি হবে, তাহলে আমার সূত্র কি ছিল বলো তো, এ AQ কিউ প্লাস বি কিউ minus প্লাস সি AQ কিউ plus মাইনাস CQ 3abc 3ABC সমান কি ছিল, a প্লাস বি A প্লাস C সি plus ইনটু C a স্কয়ার প্লাস বি and স্কয়ার minus প্লাস B সি square স্কয়ার plus C মাইনাস square এবি মাইনাস বিসি মাইনাস সি, A পুরোটা ব্র্যাকেটে ছিল, হ্যাঁ কি না, তাহলে এখানটা হুম লিখছি এখন, তাহলে সমান সমান, তাহলে এটা হচ্ছে a প্লাস 1 বাই বিটা হচ্ছে b মাইনাস 1, আচ্ছা প্লাস দিয়ে লিখি, প্লাস মাইনাস 1/3, তাই না, ভালো করে লিখছি, প্লাস বি মানে বি হলো, আর প্লাস সি ছিল, সি মানে মাইনাস 1/3, হ্যাঁ কি না, তাহলে a প্লাস b প্লাস সি হলো ইনটু a স্কয়ার, a স্কয়ার মানে কি লিখবো, b এর স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 1/b তার হোল স্কয়ার, c স্কয়ার, c স্কয়ার মানে কত, মাইনাস 1/3 তার minus হোল 1/3 স্কয়ার, হলো, পাশেরটা মুছছি আমি, পাশেরটা মুছি, পাশেরটা মুছে দিচ্ছি, ঠিক আছে, মুছে দিচ্ছি, তাহলে এবার কি করছি দেখো, এবার মাইনাস এবি ছিল, এবি মানে পি ইনটু 1/পি, এবি মাইনাস বিসি ছিল, বি মানে কি 1/পি ইনটু সি, সি এর মান কত বলো, P 1/1/3, by তাই না, হ্যাঁ 1/3 হ্যাঁ মাইনাস সি এ, তাহলে মাইনাস 1/3, by এর 3 মান কত, পি, P তাই না, বোঝা গেছে,
হুম পিটা কোথা থেকে এলো গো? পিটা তো এ, সি এ, এটা সি, এটা এ, সি তো এই তো, এটা তো এ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হলো সমান সমান। এবার ক্যালকুলেশন করতে হবে, তাহলে দাঁড়াচ্ছে পি প্লাস পি ওয়ান বাই প্লাস পি ওয়ান প্লাস এ পি মাইনাস এ মাইনাস একের তিন। প্লাস ওকে, তিন। আচ্ছা হুম এটা দেখো, তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার। পি আচ্ছা দেখো এখানে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস এর স্কোয়ার করছি, মাইনাস এর স্কোয়ার মানে কি, মাইনাস এর স্কোয়ার মানে প্লাস, আর একের স্কোয়ার করলে এক, তিনের স্কোয়ার করলে নয়। ভেরি গুড, তাহলে এই পর্যন্ত হলো। এবার এইটা দেখো, পি পি কেটে যায় না, তাহলে যদি এই পি পি কেটে দিই তাহলে কত হবে, ওয়ান এক ওয়ান এক হবে, তাহলে মাইনাস ওয়ান। তাহলে এইটা হলো, এবার দেখো এখানটাই মাইনাস আছে আর এই মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস আর একের সঙ্গে এক গুণ করলে এক, আর পি এর সঙ্গে তিন গুণ করলে থ্রি পি। পি হলো, পি বোঝা গেছে? হুম আচ্ছা এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস তাহলে একে উপরে পি এর তলায় কিছু নেই মানে এক আছে, তার মানে পি হ্যাঁ এককে পি, আর লাস্টে তিন এককে তিন। তিন। হলো, আর তারপরে এবার একটু গুছিয়ে দিকে দিলে হয়ে যাবে। দেখো আর কি আছে, দেখো এখানে একটা ক্যালকুলেশন আছে শুধু। দেখো বাকিটা কি, তাহলে সমান সমান পি প্লাস ওয়ান বাই পি ওয়ান বাই পি মাইনাস একের তিন, মাইনাস এটা একটা পি ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিলাম। পরে রইলো কি, পি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি ওয়ান স্কোয়ার, এইটুখানে শুধু লসাগু করছি প্লাস, তাহলে একটুখানি লসাগু করো, নয় লসাগু, নয় লসাগু, নয় লসাগু, তাহলে এটা নয় এককে নয় মাইনাস কত, নয় এককে নয়, তাই না, প্লাস হ্যাঁ ওয়ান বাই থ্রি পি প্লাস পি বাই, প্লাস পি মাইনাস থ্রি। হলো, ক্যালকুলেশন করতে হবে তো, তাহলে সমান সমান পি প্লাস ওয়ান বাই পি মাইনাস একের তিন, আর কত, পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, এটা ক্যালকুলেশন করবো, মাইনাস আট হয় না, এক থেকে নয় বাদ হ্যাঁ দিলে হ্যাঁ মাইনাস আট, তাহলে এটা প্লাসে মাইনাসে, মাইনাস আট আট মাইনাস আট বাই নয়। হ্যাঁ ভেরি গুড, ওয়ান বাই থ্রি পি প্লাস পি বাই পি থ্রি, এইটা হচ্ছে অ্যান্সার। উত্তর দেখো, উত্তর দেখো, উত্তর দেখো কই, ঠিক আছে চলো করো, বোঝা গেছে? হ্যাঁ ঠিক। ঠিক আছে চলো, আমি এ করে দিচ্ছি, করো। কিংসুক চ্যাটার্জি এসেছি, কিংসুক কথা বলতে পারছো? মামা বাড়ি আছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, সুদীপের হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে তো? হুম আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখছি। আচ্ছা আজকে কেমন, এই বলতো, ঠিক আছে ক্লাস শেষ করছি, হুম ঠিক আছে।